من أحيا سنتي من أحيا سنتي فقد أحيا فكأنما أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد النبي وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অনেক শুকর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জালালকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে এবং মৃত্যুর মাসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল যেটা আমাদের এই রবিউল আউয়াল এই দিনটা ছিল সাহাবায়ে কেরামদের অনেক এই মাসটা ছিল সাহাবাদের অনেক কষ্টের রাসূল যে মাসে আগমন করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ আবার বিদায় নিয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ 12 তারিখ আগমনের ব্যাপারটা বিভিন্ন মতামত হচ্ছে বিদায়ের বিষয়ে কোনো সন্দেহ নাই এই জন্য সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি মদিনায় আগমনের মাধ্যমে মদিনাবাসীকে যেমন আলোকিত করেছেন মদিনাকে যেমন আলোকিত করেছেন রাসূল বিদায়ের মাধ্যমে মদিনাকে কেমন যেন অন্ধকার করে রেখেছেন এতটা কষ্ট সাহাবীদের ছিল না বোঝার কারণে রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের জন্মদিন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখে আনন্দ করি রেলি করি দেশের আনন্দ রেসিল করি দেশটি বিতরণ করি অনেক আনন্দ উদযাপন করি তবে চিন্তা করা উচিত এই দিনটা সাহাবায়ে কেরামের কেমন ছিল রাসূলের বিদায় এটা তো রবিউল আউয়াল রবিউল আউয়াল সাহাবায়ে কেরামের অবস্থাটা কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা উচিত আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কোন দিন মৃত্যু হবে এটা পৃথিবীর কারো জানা ছিল না রাসূলেরও জানা ছিল না রাসূল তো গায়েব জানেন না কি বলে রাসূল গায়েব জানে তবে রাসূল বিদায় হজ মৃত্যুর 1 বছর আগে সর্বশেষ হজ যেটা রাসূল করতেন ওই হজে যাওয়ার পরে রাসূল কিছুটা আলাদা অনুভব করছেন যে আমি মনে হয় বেশি দিন পারবো না কেন ওই বিদায় হজের সময় আল্লাহ আয়াত নাযিল করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা রাসূল দিন কমপ্লিট করে দিয়েছি আপনার উপরে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন ইসলামের উপর আগে আল্লাহ রাজি হয়ে গেছে তার মানে দিন পরিপূর্ণ করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে রাসূল আর পৃথিবীতে থাকবেন এই একটা নিদর্শন দ্বিতীয় নম্বর দেখেন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিদায় হজ এর 1 বছর পরে রাসূল মৃত্যুবরণ করেন ওই বিদায় হজে রাসূল সাহাবাদেরকে ঘোষণা করছেন 10 হিজরি রাসূল ঘোষণা করলেন খুযু আন্নী মানাসিকাকুম তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো সুন্দর মতো জেনে বুঝে শিখে নাও ফাইন্নী আদরি লা হাজ্জু বাদা আবি হাদা আমার মনে হয় আমার জীবনে দ্বিতীয়বার মনে হয় হজ আমি করতে পারবো ফাইন্নী লা হাজ্জু বাদা আবি হাদা এই বছর পর মনে হয় আমার আর হজ হবে না সাহাবাদেরকে বলতেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নাযিল হলো মৃত্যুর আগে 9 দিন আগে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো আল্লাহকে ভয় করো ওই দিনকে ভয় করো যে দিন তোমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে আয়াত নাযিল হলো এরপরে নাযিল হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া
رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরা যখন নাযিল হলো, রাসূল যখন বিজয় আসতে থাকবে, মক্কা বিজয় হবে, বিভিন্ন দেশগুলোর বিজয়ের ধারা অব্যাহত থাকবে, মানুষ দেখবেন দলে দলে সারিবদ্ধভাবে ইসলামের ছায়াতলে আসতেছে। এটা যখন আপনি দেখতে পাবেন তখন তো মক্কা বিজয় হয়েছেই, সব জায়গায় মুসলমানের সংখ্যা বাড়তেছে। বলে যখন এগুলো আপনি দেখবেন তখন আপনার কাজ তিনটা কাজ। আর দাওয়াত না, দাওয়াত হয়ে গেছে। আপনার যে মাকসাদ ছিল তাবলীগ আপনি পূর্ণ করছেন। এখন আপনার কাজ হলো এবার আপনি করেন সুবহানাল্লাহ, আপনি করেন আলহামদুলিল্লাহ, আপনি করেন আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা ওয়া আতুবু ইলাইহি। যে আপনার দায়িত্ব শেষ, এখন আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, তাসবিহ করেন, আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ পড়েন এবং ইস্তিগফার করেন। করেন। রাসূল এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল আলোচনা করতে সাহাবায়ে খুশি মসজিদের মধ্যে চমৎকার কথা বলছেন, আল্লাহ মুসলমানদের বিজয়ের কথা বলছেন, দিক দিগন্ত ইসলাম ছড়িয়ে পড়ার কথা বলছেন। কিন্তু আবু বকর কান্না করে। কি কান্না করে? আবু বকর কান্না করে। সাহাবীরা রাগ হয়ে গেছে, আবু বকর সবাই খুশি, আপনি কেন কান্না করেন? ধমক দিছে কেউ কেউ, আপনি কেন কান্না করতেন? আবু বকর তাও বলছে, আবু বকর কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা আবু বকরকে ধমক দিও না। আবু বকর আমার জন্য যা করছে তোমরা সকলেই তা করতে পারবে। আবু বকর আপনি কেন কান্না করছেন? তখন আবু বকর বলছে, আরে এটা তো সুসংবাদের কিছু না। রাসূলকে আল্লাহ ইস্তেগফার করতে বলছেন, মানে কি রাসূল অচিরেই আমাদের থেকে বিদায় নিয়ে যাবে, রাসূলকে আল্লাহ উঠায় নেবে, এটা তো বুঝতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইস্তেগফার করতে। তো রাসূলকে ইস্তেগফার করতে বললেন কেন? রাসূলের কোনো অন্যায় আছে? অন্যায় না। আল্লাহ তো রাসূলকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, রাসূলের সব আল্লাহ মাফের ঘটনা আগে থেকেই করছেন। ইস্তেগফার করতে বলছেন লিতাআলিমি উম্মতি, রাসূলের উম্মতের তালিমের জন্য, শিক্ষার জন্য। মৃত্যুর আগ দিয়ে শেষ সময় যখন তোমার চলে আসে, জীবনের শেষ অন্তিম সময় যখন তুমি চলে আসবা, তখন বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর নৈকট্য অর্জন করো। এই জন্য আল্লাহ রাসূল মৃত্যুর আগ দিয়া কি করতেন? বেশি বেশি বুখারী মুসলিম রাসূল করতেন সুবহানাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া বেশি করতেন। আর আমরা সহজে করতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চারটি আদেশ করছেন, এই চারটা। আল্লাহ রাসূল হাঁটতে চলতে শুধু ঠোঁট নড়তো। আয়েশা প্রশ্ন করেন, মালি উরা কাতা তাহারা সাফাতে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার দিকে তাকালে দেখি ঠোঁট লড়ে, কি দিয়ে ঠোঁট লড়া? রাসূল বলেন, আমার রব্বি বিআরবাতাশিয়া, আমার রব আমাকে চারটা আদেশ করেছেন, ওই চারটা জিনিস মৃত্যুর আগ পর্যন্ত চারটা আমল করতেছে। কি আমল? আল্লাহ বলেন ফাস্তাগফির বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, রাসূল বলেন সুবহানাল্লাহ, রাসূল বলেন আলহামদুলিল্লাহ, রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ, রাসূল বলেন ওয়া আতুবু ইলাইহি। এই চারটা জিনিস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা যাবে। চারটা আমল ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আর কখন মৃত্যু বলা যায়? রাসূল মৃত্যুর আগে আমল চারটা করছে, বেশি বেশি করা। প্রত্যেকদিন রাসূল 100 বার ইস্তেগফার করতেন। কয়বার? কয়বার ইস্তেগফার করতেন? 100 বার। আমরা কয়বার করি? আমরা করতে পারি? পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজে দৈনন্দিন অন্তত 10 বার করে ইস্তেগফার, সম্ভব হলে 100 বার ইস্তেগফার। কতবার? কতবার করব? 100 বার। ইনশাআল্লাহ নিয়ত করা যায়। এই 100 বার যদি ডেইলি ইস্তেগফার করতে হয়, বেশি সপ্তাহ লাগবে না। শুধু আস্তাগফিরুল্লাহ, 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 বাস 3-4 মিনিট লাগে। কত মিনিট লাগে? সর্বোচ্চ 5 মিনিটই লাগলো।
এই 100 বার ডেইলি ইস্তেগফার করে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই ইস্তেগফার করা অবস্থায় যদি মারা যায়, আল্লাহ জান্নাত তার ব্যবস্থা আছে। কারণ 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো পড়ছি, সাথে সাথে প্রতিদিন ইস্তেগফার করছি। এই ইস্তেগফার দ্বারা আল্লাহ অনেক অন্যায় থেকে, কষ্টের কাছ থেকে আল্লাহ হেফাজত করবেন। আর অন্যায় কাছ থেকে চাইলেই ফিরে যায় না, আল্লাহ যদি তৌফিক না দেয়। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দেয়। আল্লাহ রসুল এই মৃত্যু নামক জিনিস থেকে রসুল নিজেই রক্ষা পান। আপনার আবার কি রাখবে? রসুলের চেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার স্থান, তাকে মৃত্যুর সাথে লাভ করতে হয়েছে। তাহলে আপনার আবার কি ভরসা আছে জীবনে? কতটুকু ভরসা আছে? এই জন্য প্রত্যেককে বিশেষ করে অনুরোধ করবো, ইনশাআল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার করব, দৈনন্দিন 100 বার ইস্তেগফার করব। পারবো ইনশাআল্লাহ? আগামী জুমায় আমি জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ, কার কার 100 বার ইস্তেগফার হচ্ছে প্রতিদিন? আগামী জুমায় জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ, কত জনের ইস্তেগফার হচ্ছে 100 বার প্রতিদিন? ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার ইস্তেগফার, দিনে না পারলে রাতে যখন মনে পড়ে করে নিন। দৈনন্দিন ইস্তেগফার ইনশাআল্লাহ যদি আমলে পরিণত করতে পারি, আমার আখিরাতের যে অনেক বড় একটা সফলতা হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূলকে সাহেব প্রশ্ন করেন, রাসূল সব গুনাহ মাফ হয়ে গেলে এতবার ইস্তেগফার করেন, এতবার ইস্তেগফার করেন আপনি, কারণ কি? আল্লাহ রাসূল তখন বললেন, দেখো আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছে, এটা শুকরিয়া আদায় করবো না আমি? আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছে, এটা শুকরিয়া আছে না? এই জন্য আমি জিকির ইস্তেগফার বেশি বেশি করি। আর আমাদের মাফের কি গ্যারান্টি আছে? আমরা তো ইস্তেগফার করি, হাঁটতে চলতে উঠতে বসতে করা যায়, দোকানে বসে করা যায়, রাস্তায় হাঁটতে করা যায়, কাজ করা অবস্থায় করা যায়, ঘুমাইতে গেলে করা যায়। এগুলো করবো, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আর নাই। তখন মৃত্যুর আগে রসুলকে আল্লাহ বলছেন ইস্তেগফার, এই আমলটা আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আমরা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বুঝতে পারছেন। 10 হিজরিতে মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাবেন দাওয়াতের কাজে। মুআয যখন যাবে, ঘোড়া উঠছে, এই মুহূর্তে রাসূল আরামে আসলেন। মুআয যাচ্ছে, পা হাঁটি হাঁটি ঘোড়া ধরে আস্তে আস্তে যাইতেছে। দূর থেকে ডাক দিলেন, ইয়া মুআয, হে মুআয তুমি দাঁড়াও। মুআয দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, আসাল্লাহ আল্লাহ তালকানি বাদা আহি হাদা তামুররা বিমসজিদি হাদা আও কবরি হাদা। হে মুআয, তুমি তো যাচ্ছ, আমার তো মনে হয় কেবল যেন আগামী বছর তোমার সাথে আর আমার মোলাকাত হবে না। এই বছর পর তোমার সাথে আমার আর মোলাকাত হবে না। তামুররা বিমসজিদি হাদা আও বিকবরি হাদা। মুআয, তুমি আসবা ইয়ামান থেকে, আয়েশা হয়তো আমার এই বছরের নবীর সামনে দিয়ে চলবা। আমি রাসূলকে পাবে না, তবে রাসূলের রওজা কবরের সামনে দিয়ে হয়তো তুমি অতিক্রম করবা। এটা বলার সাথে সাথে ফাবাকা মুআয ইবনে জাবাল জাসান লিফাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয শুইনা সাথে সাথে এমন চিৎকার দিতে উপর থেকে নিচে পড়ে গেছে। মুআয আখাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুআযের হাত ধরলেন এবং একটা কাপড়ের টুকরা দিয়ে মুআযের চোখের পানিগুলো নবী মুছে দিলেন। মুআযের মাথার মধ্যে নবী হাত ঢুকিয়ে দিলেন। এরপর মুআযকে বলে, মুআয রে, শারীরিক দূরত্ব কোনো দূরত্ব না, মান কানা ওয়া হাইসু কান ইত্তাকুল্লাহ। মুআয, তুমি যেখানেই থাকো না কেন, রাসূলের আদর্শ আর ভালোবাসার নিয়ন্ত্রণ লালন করো। দূরে থাকলেও তুমি মুহাম্মাদের কলিজায় তোমার জায়গা থাকবে। কাছে থাকলে লাভ নাই, দূরে যাও, কিন্তু মুহাম্মদকে ভালোবাসো। রাসূলের আদর্শ অন্তরকে লালন করো, আদর্শ দিয়ে অন্তর লালন করো। তাহলে দূরে থাকলেও কাছে, কারণ দূরে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, দাড়ি রাখবা, টুপি পরবা, রাসূলের আদর্শ মতো জীবন যাপন করবা। তোমার পরিচয়, তোমার জীবন, তোমার আমল সব আমি রাসূলের রওজায় আসবে, আর আমি রাসূল তোমার জন্য নেক হায়াত দোয়া করব। দেখো তো কইবা, আমার সাথে তোমার হাসর হবে।
আর আমার রওজার পাশে বসে থাকেন যে দাড়ি চাচো, নামাজ না পড়ো, হালাল হারাম মতো না চলো, নিজের মতো জীবন যাপন করো, পশ্চিমাদের আঙ্গিকে নিজের জীবন সাজাও, রাসূলের আদর্শের কবর রচনা করো, আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আদর্শ দিয়ে তুমি তোমার জীবন যাপন, সন্তানের জীবন, তোমার পারিবারিক জীবন যদি গঠন করো, তুমি যতই আমার কাছে আসার, যতই রওজা এসে সালাম দাও, যতবার হজ করো, নবীর রওজার পাশে যদি ঘুমায়ও থাকো এসে সারাদিন বছর বছর, বিন্দু পরিমাণ কোনো কাছে লাভ নাই। আবু জাহেল মক্কায় ছিল, আবু লাহাব মক্কায় ছিল, এরা রাসূলকে দেখছে, রাসূলকে পাইছে, রাসূলের সাথে ব্লাড কালেকশনও ছিল, তাতে কি হেদায়েত পেয়েছে নাকি না? কি বলে আবু জাহেল আবু লাহাবরা জান্নাতে যাবে? যাবে না। অথচ রাসূলের বংশধর, ব্লাড কালেকশন একই বংশে, একই এলাকায় বসবাস করছে, রাসূলের চাচা, আপন চাচা। আল্লাহু আকবার। তাহলে আবু বকর বেলালটা জান্নাতি হয়ে গেছে, রক্তের কালেকশন নাই, বহুত দূরের বেলাল, হাফসি গোলাম বেলাল জান্নাতি, জান্নাতি না শুধু, রাসূল বলছেন ইয়াখরুজু আবু বকর আন ইয়ামিনি ওমর আন শিমালি ওয়াল বেলাল আন ইয়াখরুজু মিন তাহতি। আবু বকর আমি রাসূলের ডান দিক ধরবে আসলে, ওমর উঠবে বাম দিক দিয়া, আর বেলাল উঠবে আমার পায়ের দিক দিয়ে। এটা কিভাবে সম্ভব হবে? আচ্ছা, কোথায় বেলাল? তো রাসূলের আদর্শ অন্তরে লালন করা চাই। আল্লাহ রাসূল বুঝিয়ে গেলেন, মুআজ যেখানেই থাকো, যেভাবেই থাকো, শারীরিক দূরত্ব এটা দূরত্ব না, আত্মার দূরত্ব এটা দূরত্ব, আদর্শের দূরত্ব এটা দূরত্ব। তুমি যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা পৃথিবীতে আগমন করবে, আমি যাওয়ার পরে যেখানে বসে যে জায়গায় থেকে আমি আমার আদর্শ লালন করবে, তার চেহারাটা আমার মতো হবে, তার লেবাস আমার মতো হবে, চিন্তা চেতনা আমার মতো হবে, সে ব্যবসা বাণিজ্য করবে আমার মতো, হালাল উপার্জন করবে, ছেলে সন্তানকে কোরআন শিখাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আমার আদর্শ অন্তর দিয়ে লালন করবে, মুহাম্মাদের ভালোবাসা সিনার মধ্যে জায়গা দিবে। আমি রাসূল বললাম, সে যেখানেই থাকুক না কেন, আমি রাসূলের সাথে হাসরে জান্নাতে যাব। মুআজ বুঝতে পারলেন, মুআজ চলে গেলেন এই ভালোবাসা অন্তর লালন করে, মুআজ বলে যাবার চলে গেলেন রাসূলের সাথে দেখা হলো না। তো সাহাবীরা বুঝতে পারছেন কিছু কিছু রাসূল মনে হয় আর বাঁচবেন না। মৃত্যু, আমি সংক্ষেপ বলছি ইতিহাস, আজকে প্রায় 2 ঘন্টা মতো মানুষ দেখছি রাসূলের মৃত্যুর আগে কি কি ঘটনাগুলো ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিদায় বা নেহায় কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে, অনেক সময় লাগবে বলতে গেলে, এত সংক্ষেপ সময় বলাই যাবে না, এত বিস্তারিত বলা, আমি একদম সংক্ষেপ 5 দিনের ঘটনা বলছি। রাসূলের মৃত্যুর 1 বছর আগে কি কি ঘটছে, বিশাল ইতিহাস, 100 পৃষ্ঠা লেখা ইতিহাসের কিতাব। আমি 100 পৃষ্ঠা থেকে স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত আপনাদের সামনে উপস্থাপনা করতেছি 40 মিনিটের মধ্যে, যতটুকু সম্ভব হয়। মৃত্যুর 5 দিন আগে ঘটনা বলছি। রাসূলুল্লাহ মৃত্যুবরণ করবেন 5 দিন আগে, বুধবার, সোমবার মারা গেলেন, এগুলো বলে 12 দিন সোমবার, তো 5 দিন আগে কি বার পড়ে? বুধবার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন আগে হঠাৎ করে বললেন যে আমি উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করছে তাদের কবর জিয়ারত করতে চাই। রাসূলের চিন্তা হলো যে আমি যেহেতু দুনিয়া থেকে চলে যাব, আমার মৃত্যু সাহাবীদের থেকেও শেষ বিদায় নেই, যারা জীবিত আছে তাদের থেকেও তো শেষ বিদায়, নিয়ে যাও আমাকে জিয়ারতের কাজ শুরু করো না। এটা স্পষ্ট বলছেন না, চলে গেলেন, যে জিয়ারত করলেন শুহাদায়ে উহুদ, জিয়ারত করার পর রাসূল চলে আসলেন। আল্লাহ রাসূল খুব কান্না করতেছেন, সাহাবীরা বললেন মা ইউরিকি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কেন কাঁদেন? বলে আমি কাঁদতেছি কেন, আমার ভাইদের জন্য কান্না করতেছি। কাদের জন্য? ভাইদের জন্য কান্না করতেছি। বলে আওয়ালাসনা ইখওয়ানুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতুল বাকি জিয়ারত করলেন, উহুদ জিয়ারত করলেন, বাকিতে হাজার সাহাবায়ে কেরাম কবর সেখানে জিয়ারত করলেন, সব করলেন, এখন আবার কান্না করতেছেন কেন? বলে আমি আমার ভাইদের জন্য। বলে আওয়ালাসনা ইখওয়ানুনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা কি আপনার ভাই না? বলে লা আনতুম আসহাবি, তোমরা হইলা আমার সাহাবী, তোমরা কেউ আমার ভাই না। বলে আপনার ভাই কারা? নবীকে জানায় দেন। আল্লাহ রাসূল বললেন মাল্লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমি রাসূলকে দেখে নাই, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত আমাকে না দেখে তারা নামাজের সময় হলে মসজিদে সারিবদ্ধভাবে আমি রাসূল যেভাবে তোমাদেরকে নামাজ পড়িয়েছি এইভাবে তারা মসজিদে যায়, যে 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে, যারা মুখে দাঁড়িয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রাসূলের আদর্শকে অন্তর লালন করে, আমার মহব্বত দিয়ে তাদের অন্তরটা ভরা, আমি রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কটূক্তি করে, অবজ্ঞা করে,
বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে, ওই লোকটা সাথে সাথে অন্তরে মহাব্বত লালন করে তার বিরুদ্ধে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, জীবন দেওয়া হলো এইটার বিচার সে করার জন্য পাগল করা হয়ে যায়, অন্তরের মধ্যে আগুন জ্বলে ওঠে। এরা হচ্ছে আমার ভাই, এদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কান্না করছি। এদের সাথে আমার মোলাকাত হবে না, আমাকে দেখবে না, তবে তারা ঈমান আনবে ভালো করে। আমাকে দেখে নাই, আমাকে ভালোবাসবে। আমাকে দেখে নাই, আমার বিরুদ্ধে যে কথা বলবে তার প্রতিবাদ তারা করবে, আমার জন্য জীবন দিবে, রক্ত দিবে। এরা আমার ভাই, এদের জন্য আমি কান্না করছি। আল্লাহ রাসূল চলে আসতেন বাড়িতে, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা রসুলের। মাথা ব্যথা বাড়িতে আসছে। বাড়িতে আসার পর বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় হয়ে যায়, জিয়ারত করে আসছে। মাগরিবের সময় যখন হয়, প্রচন্ড জ্বর শরীরে, পানি মাথা পর্যন্ত। আল্লাহ রাসূল মাথায় পট্টি বাঁধলেন, পানিতে পট্টি বাঁধলেন, পট্টির উপর দিয়েও জ্বর অনুভব হচ্ছে, আগুনের মতো গরম। এই মুহূর্তে মাগরিবের নামাজ রাসূল পড়বেন। বুখারীর বর্ণনা, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাগরিবা ওয়া হুয়া আসিবুন রাসাহু ফি মারজিহি ফাসাল্লা আল-মাগরিবা ওয়া ক্বারা আল-মুরসালাত আমা সাল্লাহা বা'দু হাত্তা লাকাল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল চলে গেলেন মসজিদে, মাগরিবের নামাজ পড়লেন। এই প্রতিবাইটা মাথার মধ্যে নামাজ পড়াইলেন নিজে। ওই নামাজে কোন সূরা তেলাওয়াত করতেন তাও বুখারীতে আছে। ফাকরা ওয়াল মুরসালাত উরফা, এই সূরাটা সূরা মুরসালাত দিয়ে রাসূল জীবনের শেষ নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পর আল্লাহ রাসূল মুহাম্মদ আরবিতে জীবনের শেষ নামাজ আমা সাল্লাহা বা'দু হাত্তা লাকাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর সাথে মোলাকাত হয়েছে, এরপর আর কোনো নামাজ মসজিদে নবী পড়তে পারেন নাই। মাগরিব পড়ে ঘরে গেলেন। ফাতেমা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, আম্মা জানের কামরার মধ্যে রাসূলের থাকার কথা, অবস্থান করার কথা। আম্মা জানের ঘরে গেলেন নবী আরবি মাইমুনাকে ডাক দিয়ে বলেন, মাইমুনা, আমার সব স্ত্রী এগুলোকে তুমি ঘরের মধ্যে জমা করে নাও। কারণ আল্লাহ রাসূল আয়েশার কামরার মধ্যে থাকাটা একটু বেশি আশ্বস্ত মনে করতেন। সকলকে জমা করলেন, বলে দেখো তোমরা যদি তোমাদের হক ছেড়ে দাও, তাহলে আমি মাইমুনা তোমাদের যদি বেশি আয়েশার ঘরের মধ্যে আমি রাসূল পাঠাইতে চাই। তোমরা যদি তোমাদের অধিকারগুলি ছেড়ে না দাও, তাহলে তো আল্লাহর আদালতে আমি জালেম হয়ে যাব। সকলে অনুমতি দিয়ে দিলেন। এবার রাসূল দাঁড়ানোর চেষ্টা করলেন, দাঁড়াতে পারে না। রাসূলের চাচাতো ভাই ফজলকে ডাক দিলেন। ফজল দৌড়ে চলে আসলে, ফজল আসলো আর আলী মুর্তাজা রাসূলের জামাই ডান দিকে ধরলেন, ফজল এবার বাম দিকে ধরলেন। দুজনের কাঁধের উপর ভর কইরা মসজিদ নববীর সামনে দিয়া যখন কামরার মধ্যে প্রবেশ করে আয়েশার কামরা, এই যে মসজিদে নববীর পাশেই হলো আয়েশার হুজরা মোবারক। সেখানে যখন প্রবেশ করলেন, সাহাবীরা দেখলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এটা হচ্ছে বৃহস্পতিবার, 4 দিন আগে বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়ে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কান্নার মধ্যে নবীজি আল্লাহ রাসূল মুহাম্মদ আরবির সময় অবস্থান করার পর এশারের আযান হয়ে যায়। এবার বাবা এশারের নামাজের জন্য রাসূল যাবে, একবার উঠে একবার বেহুশ হয়ে যায়, ওযু করে নামাজ পড়ে আবার বেহুশ হয়ে যায়। তিনবার রাসূল ওযু করলেন, নামাজে যাবে, বারবার রাসূল বেহুশ হয়ে যায়। আল্লাহ রাসূল রাত্রে গভীর হয়ে যায়। আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আসসালামু ও আয়েশা, দাদা সরায় যাও, আমি রাসূল দেখতে চাই। মসজিদে নববীতে সাহাবীরা এশার নামাজ আদায় করেছে, না বসে আছে। আয়েশা বলেন, নবীজি ওহুম ইয়ান্তাযিরুন, তারা সকলে আপনার অপেক্ষায় অপেক্ষমান, কেউ দাঁড়াতে চায় না। আপনার নামাজের কাতারে ইমামতির জায়গায় কে দাঁড়াবে, কারো সাহস হয় না নবীজি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সাহস পায় না, শুধুমাত্র কান্নার আওয়াজ মসজিদের মধ্যে থেকে। আল্লাহ রাসূল তখন রাত্রি গভীর হয়ে কারণে আয়েশাকে বললেন, বলো আবা বকর আইয়ুসাল্লা বিন্নাস, আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে দেয়, নামাজ আদায় করে দেয়, সে যেন নামাজটা পড়ায় দেয়। যখন এটা বললেন আবু বকরকে পড়াইতে বলো, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু রাজুলুন
লাম ইয়াস্তাতি কিয়াম লাম ইয়াস্তাতি আন ইয়াকামু মাকামাত। রাসূল আমার লওয়ার অনেক দিনের মানুষ, সে কোনদিন আপনার অনুপস্থিতিতে আপনার জায়গায় ইমামতি দাঁড়ায় করতে পারবে না, হয়তো বা কান্না করে সে পড়ে যাবে। আপনি অবশ্যই বলেন সে হয়তো সাহসী সে পারবে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, তারপরও কোনো বর্ণনা আসছে অমর দাঁড়িয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কারণে। যখন দাঁড়ায় বলছে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল ঘর থেকে শুনছেন আয়েশাকে ডাক দেবেন, আয়েশা রে পর্দা সরায় দে। আয়েশা পর্দাটা সরালেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, ওমরকে পিছনে যেতে বলো। আমার আল্লাহ আমাকে জানায় দিছে আমার অনুপস্থিতিতে আবু বকর যেন ইমামতি করে। আল্লাহ। এবার আবু বকর দাঁড়ালেন, নামাজ আদায় করেন। কোনক্ত ইশারত, কোনক্ত ইশারত, এগুলো কি রাখতে হবে। 5 দিন আগে বুধবার দিন মাগরিবে নামাজ পড়েছেন, আর ইশারের সময় অসুস্থ হয়ে গেছে। ইশারের সময় রসুল আলাইহি অসুস্থ, এবং অসুস্থ নামাজ পড়াতে পারলেন না। আল্লাহ রসুল বৃহস্পতিবারের ঘটনা, রসুল অসুস্থ এইভাবে যান। এই যে বুধবার থেকে নিয়ে 5 দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ সব মিলে সাহাবীরা বলেন 17 ওয়াক্ত নামাজ আবু বকরের পিছনে আমরা পড়েছি। কত? 17 ওয়াক্ত নামাজ, মানে সোমবার ফজরের নামাজ পর্যন্ত রাসূল কি ছিলেন? অসুস্থ। এই 17 ওয়াক্ত নামাজ মাঝে আমাদের চলে গেছে, এটা রাসূলের পিছনে আমরা পড়তে পারি নাই। পরের দিন শুক্রবার দিন সকালবেলা মুহাম্মদ আলী বলে, আয়েশা রে আজকে যেহেতু জুমার দিন, 7 কুয়া থেকে 7 কলস পানি আনবা। লাম তুগলা তাওকিয়াতাহুন্না, কলসের মুখ কিন্তু খোলা যাবে না। 7 কলস থেকে 7 কুয়া থেকে 7 কলস পানি আনা হলো, কারণ আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। এমন পানি দিয়ে গোসল করে মোলাকাত করতে চাই যে পানি কোনো হাত লাগে না, যে পানিতে তার কোনো স্পর্শ হয় নাই, এমন স্বচ্ছ স্বচ্ছ সুন্দর পানি দিয়ে গোসল কইরা আমার মাওলানার সাথে আমি মোলাকাত করতে চাই। পানি হাত দ্বারা ধরা যাবে না, পানি দিয়ে খাওয়া যাবে না, ঢাকনা দিয়ে আটকায় রাখবা। পানি আনা হলো, রাসূল সুন্দর মতো গোসল করে নিলেন। প্রথম গোসল করলেন, মসজিদে যাবে। সাহাবায়ে কেরাম আয়েশাকে বারবার বলতেন, সাহাবীরা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, রাসূল কেউ দেখে না। আজকে জুমার দিন রাসূলের কথা শুনবে। আল্লাহ রাসূলের ইচ্ছা মসজিদে যাবে, নামাজ আদায় করবে, মিহরাবে খুতবা দিবে, কিন্তু বারবার সাহাবীরা কান্না করে। রাসূলের কানের মধ্যে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে মসজিদের মধ্যে কিসের আওয়াজ? বলে সাহাবাদের কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল তখন প্রথম গোসল করলেন, হোশ ফিরে আসে না, পানি দিলে তেমন সুস্থ হচ্ছে না, ব্যথা ভালো হয় না। দ্বিতীয়বার আবার গোসল করলেন, এরপরও ব্যথা ভালো হয় না। তৃতীয়বার আবার গোসল করলেন, এরপরে বাবা স্বাভাবিক হলেন। মসজিদে পা করে রওনা দিলেন। জীবনের শেষ খুতবা মেহরাবের মধ্যে বসলেন। বৈশা রাসূল ওসিয়ত করলেন। 7টা ওসিয়ত করছেন, কয়টা? 7টা শেষ ওসিয়ত, যে আমাদের কাছে তোমাদের কারো পাওনা আসেনি, বুঝে নাও। কারো কোনো পাওনা আসেনি, বুঝে নাও। আর হযরত ইবনে আব্বাসকে বললেন, চাচাতো ভাই, আমার যত লেনদেন থাকে কারণে করে পাওনা থাকে, তুমি এটা তাকে পুরো করে দিয়ে দিও। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, নিজের ঘরে কিছু ছিল না, কপি জ্বালানোর তেল ছিল না, লা আবদান ওয়ালা আমাদের একটা বান্দি ছিল না, একটা গোলাম ছিল না, ওয়ালা দিনারা ওয়ালা দিরহাম, কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না, স্বর্ণলঙ্কা ছিল না। যতটুকু ছিল রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে সদকা করেছে। যতটুকু ছিল কি করেছে? সদকা করেছে। আর আমরা তো যাকাতও পর্যন্ত দিতে চাই না, সদকা তো দূরের কথা, যাকাত খরচ সেটাও দিতে চাই না। মাল করবো যাবে তো, কবরে তো নিয়ে যাবে, কি বলে? যাকাত দেওয়ার কোনো চাই না। আর রাসূল সব সদকা করে দিল, কিছুই নেই ঘরে। বাতি জ্বালানোর তেল ছিল না। যেদিন রাসূল দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন রাত্রে অন্য এক ইহুদির বাড়ি থেকে তৈল উদ্ধার করে এনে এরপর বাতি জ্বালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা এক ইহুদির বাড়িতে গিরবি রেখা, এরপরে বিসালাসিন আসওয়ান, 3 শের সালাসিন ফা আনাজ তরকারি লাগবে। এই জামা রাসূলের এক বাড়িতে গিরবি রেখা, এরপরে এগুলো উদ্ধার করে এনে ঘরে পাকের ব্যবস্থা করছে। আল্লাহ রাসূলের রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হক আছে কিনা তোমরা বলো। এভাবে রাসূল বললেন, অনেক ওসিয়ত করলেন, সময় নেই। এভাবে বললেন আমার সালাম পৌঁছে দিও, আমার উম্মতকে করে শেষ সালাম পৌঁছে দিও সকল উম্মতে। তার মানে আপনি আমি সকলে রাসূলের পক্ষ থেকে সালাম রাসূল আমাদেরকে দিয়ে দেন। কেমন হতো দেখা আল্লাহ রাসূল অসুস্থ ঘরের মধ্যে সোমবার রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন সকালে, মাঝে অনেক ইতিহাস আছে। সোমবার দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আযান হলো। রাসূল বসা ঘরের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ইরফা'i হিজাব, আয়েশা তুমি পর্দাটা সরাইয়া দাও, আমি রাসূল নামাজের দৃশ্যটা চোখের দ্বারা দেখতে চাই। আয়েশা পর্দাটা সরাইয়া দিল। আবু বকর ইমামতির জায়গায় দাঁড়ানো, সাহাবীরা সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে রাসূলের মেহরাব ছিল, রাসূলের কামরা ছিল মসজিদের মধ্যে এক কর্নারে। যখনই মুহাম্মদ আরবি পর্দাটা সরাইছে, এইদিকে তো সারিবদ্ধভাবে সবাই নামাজে দাঁড়িয়ে আছে। আবু বকর ইমামতি করে। আনাসের নজরটা পড়েছে মুহাম্মাদের চেহারার উপরে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কান্নাহু ওয়ারকাতু মুসাফিরিন, আমি তাকে দেখলাম মুহাম্মাদের চেহারা, এটা তো কোনো স্বাভাবিক চেহারা না। আমি দেখলাম মনে হয় যেন কোরআনের পবিত্র একটা পাতা আমার চোখের সামনে পূর্ণিমার চাঁদের ন্যায় ঝকঝক করছে। চেহারাটা এত আলোকিত, এত সুন্দর আর কখনো দেখি নাই। রাসূলের চেহারা দেখে আমরা ভাবছি রাসূল ভিতরে আসবেন, নামাজ পড়াবে। আবু বকর তাড়াতাড়ি পিছন থেকে চলে আসতেছে, সামনে থেকে পিছনে চলে আসতেছে। আল্লাহ রাসূল ইশারা দিলেন না ইয়া আবু বকর সাল্লি বিন নাস, আবু বকর তুমি নামাজ পড়ায় দাও। আবু বকর ইশারা করতে করে নামাজ পড়ায় দিলেন। রাসূল যেতে পারলেন না, পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাসূল মুহাম্মদের এবার ঘরের মধ্যে বসা, অনেক ক্লান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ বাবা শেষ হয়ে গেল, রাতের সময় চলে আসলো। কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে পুত্র মালিককে ডাকছে। আলী ঘরের মধ্যে প্রবেশ করলো। আলীর পর রাসূলের চাচা ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস, সেও ঘরের মধ্যে প্রবেশ করছে। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরা যখন ঘরের মধ্যে থেকে বের হলো, আব্বাস আলীকে ডাক দিয়ে বলে আলী রে, আল্লাহর কসম করে আমি জানাইয়া দিলাম মুহাম্মাদের চেহারা দিয়ে আর কি দেখা যায়। আমার তো মনে হয় আব্দুল মুত্তালিবের বংশধর যারাই মারা গেছে, মৃত্যুর আগে তাদের চেহারা যেমন কালার হয়েছে, মুহাম্মাদের চেহারার কালার কিন্তু একই রকম দেখা যায়। আমার তো মনে হয় না মুহাম্মদ আর দুনিয়ায় বেঁচে থাকবে। আলী রাগ হয়ে গেলে তুমি কি বলো? বলো তুমি দেখো আমার মনে হয় এরকম। আমার মতামত আমি প্রকাশ করলাম। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকলেন, উদনু বিন্নি ইয়া ফাতেমা, একদম বুকের মধ্যে জড়ায় দিলেন, কানে কানে কথা বললেন। ফাতেমা খুব কান্না করলো। কিছুক্ষণ পর কথা বললেন, আবার হেসে দিল। এবার আয়েশা ডাক দিয়ে বলে কি ব্যাপার? বলে আল্লাহ রাসূল আমাকে যখন বলেছে আমি দ্রুতই দুনিয়া থেকে বিদায় নিব, এই জন্য আমি কান্না করেছি। এরপরেই বলো ইন্নাকা আউয়ালুল হাসান বিয়াউমাল কিয়ামা, আমার পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মোলাকাত করবে। এই জন্য আমি হাসছি। জহিকতু, আল্লাহ রাসূল ঘরে বসা, ফাতেমার সাথে কথা বলেন, ফাতেমা বিদায় নিল, হাসান হোসেনকে ডাকলেন, বিদায় নিল। সকলের থেকে ওইভাবে না, সরাসরি বলে না, ডাকেন আদর করে তাদেরকে বাঁধেন। শেষ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের ছেলে রাসূলের শ্যালক ঘরে প্রবেশ করছে। হাতের মধ্যে মেসওয়াক, রাসূল তাকিয়ে আছে মেসওয়াকের দিকে। আয়েশা বলে আপনি তাকিয়ে রয়েছেন মেসওয়াকের দিকে, মেসওয়াক করতে মনে চায়? বলে হ্যাঁ মেসওয়াক করব, দাঁতে শক্তি নাই, চিবাতে পারতেছে না। আয়েশা বলেন আমাজন তো আমি চিবাই দিলাম, হাসতান নবী, এটা দিয়ে রাসূল মেসওয়াক করলেন। বুখারীতে আছে আয়েশা গর্ব করত, আমি গর্ব করে বলতে পারি আমার জীবনের আমার মুখের লালা আর রাসূলের লালা একসাথে বিলি করেছে। জমা বাইনা লিকি ও লিকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই কোন মুহাদ্দিস লেখা বলেন আয়েশা থেকে এত হাদিস মুখস্থ কেন আয়েশা? এত বর্ণনা পৃষ্ঠায় পৃষ্ঠায় হাদিসের কিতাব পড়লে শুধু আয়েশা থেকে বর্ণিত, আয়েশা থেকে বর্ণিত। কারণ রাসূলের শেষ জীবনের পবিত্র বরকতময় লালা আয়েশার পেটে যাওয়ার কারণে আয়েশা তার মুখস্থ শক্তি বাড়ায় গেছে। আল্লাহ অনেক বাড়ায় গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে চিবাই দিলাম। আল্লাহ রাসূল বললেন আমি আমার মাওলার সাথে মোলাকাত করব, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেসওয়াক করে
আমি আমার মুখের দুর্গন্ধগুলো দূর করে আমার মাওলার সাথে আমি মোলাকাত করতে চাই। সুন্দর মতো নবী মিসওয়াক করলে এই যে নবী মিসওয়াক করে তাহলে সুন্নাত। কে বলছে সুন্নতে মুআক্কাদা? পাঁচ ওয়াক্ত নামাজে অন্তত মিসওয়াক করা এটা সুন্নাত। রাসূল বলেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করা ফরজ করে দিতাম। মিসওয়াক করার পর বুঝলাম মিসওয়াক যারা করে নামাজ পড়বে ঈমান নিয়ে কবরে যায় তৌফিক আল্লাহ তাদেরকে দিবে। কালেমা মুখে বের করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সোমবার আমি কাছাকাছি চলে আসছি। মৃত্যুর সময় মুহাম্মদ আরবি আল্লাহ রাসূল দেওয়ার সকলকে বলেন আয়েশা রে আপনি মানেনদি যারা পড়ে আছে সকলকে ঘর থেকে বের করে দাও। সবাই ঘর থেকে বের হয়ে গেল। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিনার মধ্যে না না রাসূলুল্লাহ রাসূল এবার ঘুমায় পড়লেন আলা সাদরি সাওজাতিহি আয়েশা আয়েশা সিনার সাথে মাথাটা লাগাইয়া আল্লাহ রাসূল এইভাবে হেলান দিয়ে ঘুমায় পড়লেন। এখনো মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। এইভাবে হাত উপরে দিকে উঠালেন। ইন্নালিল মাউতি লাসাকরা আয়েশা রে মৃত্যু যন্ত্রণা অনেক ভয়াবহ যন্ত্রণা। মৃত্যু কষ্ট অনেক ভয়াবহ কষ্ট। বারবার নবী হাত উঠায় আবার নবী হাতটা নামায় আর বলে ইন্নালিল মাউতি লাসাকরা মৃত্যু যন্ত্রণা অনেক ভয়াবহ অনেক কষ্ট। এইভাবে আয়েশা বারবার বলতেছে। ফাতেমা শরীরা দৌড় দিয়ে আসছে ও কারুবা বাবা আরে আমার বাবা না জানি কি কষ্ট হচ্ছে। ফাতেমা বারবার কান্না করার বলে সুব্বাত আলাইয়া মাসাইবুল দাওয়ান্নাহা সুব্বাত আলাইয়া মিন সিরিনা মায়ালিয়া শুধুই কান্না করতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি হঠাৎ করে জিবরিল এসে চলে আসে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আল মালাকুল মাউত আলাল বাব আজরাইল ফেরেশতা দরজার সামনে দাঁড়ানো আছে। ইয়াস্তাসিলু লাকা আপনার নিকট অনুমতির জন্য দাঁড়ায় আছে। ওমাস্তাজরানি হাকিম কবলাকে ইয়া রাসূলুল্লাহ আপনার আগে অন্য কারো কাছে জীবনে কোনোদিন ফেরেশতা কোনোদিন অনুমতি চায় নাই। আপনার অনুমতির জন্য বাইরে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলেন আসতে বলো। এবার ঘরের মধ্যে চলে আসছে। জিবরিলের সাথে আল্লাহ রাসূলের কথা হয়। জিবরিল আরে আল্লাহ রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনার নিকট জায়গায় পাঠিয়েছে। আচ্ছা এসে বলি ইয়া রাসূলুল্লাহ খাইয়ার আল্লাহ বাইগান লাকা ও বাইগান লাকা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি চাইলে যেতেও পারেন, চাইলে দুনিয়ায় আরো বাঁচতেও পারেন, থাকতেও পারেন। আল্লাহ হায়াত বাড়ায় দিবে। আপনি কোনটা চান? বলে এর আগে আল্লাহর কাছে আমার প্রশ্ন হলো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই মান রাহালা উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর রাসূল জানতেন হাসান হোসেন কেমনে মরবে, কাকে কি সহায় করে মারা হবে, হোসেন হাসানকে কেমনে হত্যা করা হবে, হোসেনকে কেমনে জবাই করা হবে, টুকরা টুকরা করা হবে, সবই আল্লাহ পাক নবীকে আগে জানিয়ে দিয়েছিলেন। এর কিছু জানার পর রাসূল কারো কথা বললেন না। নবী আপনি কি চান? বললেন না আল্লাহ হোসেনকে হেফাজত করেন, হাসানকে আপনি হেফাজত করেন, আমার পরিবারকে রক্ষা করেন। কিছুই না বলে বললেন মানরা আলা উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে এই উম্মতকে গুনাহর কারণে যেন শুয়োর না হয়ে যায়, বানর না হয়ে যায়। মুসার উম্মতকে যেমন আপনি শুয়োর আর বানরের কুকুর বানায় দিয়েছেন, আমার উম্মত গুনাহ করবে, গুনাহর কারণে শুয়োর আর বানরের কুকুর যেন তারা না হয়ে যায়। আমার উম্মতের হেফাজত কে করবে, উম্মতের রাহবাত কে হবে, এইটা জানা দেন। এরপর আমার লোকটা কবজা করে খায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহ পাক জবাব দিলেন ইয়া মুহাম্মদ হে নবী আমি ওয়াদা দিলাম মুসার উম্মতকে যেমন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে শুয়োর কুকুর বানায় দিছি না ফরমানি করার কারণে আমি ওয়াদা দিলাম আপনার উম্মত অন্যায় করবে আমি আল্লাহ শুয়োর আর কুকুর আর তাকে বানাবো না। আমার আদর্শ মতো কারা চলে আমি আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবেন এবং সমস্ত হেফাজত আর কেফালতের দায়িত্ব আপনার উম্মতকে দেখাশোনার দায়িত্ব আপনার অবর্তমানে আমি আল্লাহ নিজে আমার হাতে নিয়ে নিলাম। এদেরকে আমি দেখবো, আপনার টেনশন নাই। আল্লাহ রাসূল বলেন এখন আমার কোনো চিন্তা নাই। রাসূল বাবা এইভাবে হাতটা উঠান উপরের দিকে, এইভাবে হাত উঠায় রাখছে আল্লাহুম্মা বিররফিকিল আলা
জিবরিলকে বলে, জিবরিল আমার মওলাকে চাইনি, আমি তার সাথে দেখা করব, মোলাকাত করব। বলে হ্যাঁ, আমরা তো আপনার অপেক্ষায় আছে। বলে তাহলে বলেন রফিকিল আলা, আমার মওলার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এই বলে হাতটা উঠাইতে দেরি হয় নাই, মালাকুল মউত তার মাথার সামনে চলে আসে। আয়েশা সিনার মধ্যে হাতটা দিয়ে বলে, আখরিজি রূহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ইলা রাযাম মিনাল্লাহ। আখরিজি রূহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের রূহ বের হয়ে আসো। ইলা রাযাম মিনাল্লাহ। মুহূর্তের মধ্যে রাসূলের হাতটা জমিনের মধ্যে পড়ে যায়। যখনই হাতটা জমিনে পড়ে যায়, আয়েশা বলেন, আমি দেখলাম মুহাম্মাদের মাথা এত সময় হালকা ছিল, এখন দেখলাম কেমন যেন পাহাড়ের মতো ওজন হইয়া আমার সিনাটা অনেক ভার হয়ে আছে। আমি বুঝতে আর বাকি নাই মাতা মুহাম্মদ, মুহাম্মদ আমার আর দুনিয়ায় নাই। আমি তার বুঝতে আমার দেরি হয় না। খালাক কাদরি মা পার, আমি কি করবো বুঝতে পারি না। ফাতাহুল বাব, আমি দরজাটা খুললাম, মসজিদে নববীর দরজা। সাহাবাদেরকে বললাম, কদমাতা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই। পুরাটা মসজিদের মধ্যে কান্না রোল পড়ে যায়, সাহাবায়ে কেরামের মধ্যে কান্না রোল পড়ে যায়। ফাতা ফাতিল বুকা ফি আনহারিল মদিনাতিল মুনাওয়ারা, মদিনার অলিতে গলিতে কান্না রোল পড়ে যায়। আবু বকর তার বাড়িতে ছিলেন, এখনো শোনে নাই। ওমর বাবা তরবারি নিয়ে বেরিয়ে আসছে, মসজিদের চতুর্দিকে ঘুরে তারা বলবো মুহাম্মদ মারা গেছে, আল্লাহর কসম তার কল্যাণীতে কণ্ডিতে করে দিব, মুহাম্মদ কোনোদিন মরতে পারে না। মুসা যেমন মরে নাই, আল্লাহর সাথে কথা বলতে গেছেন, 40 দিন পর মুসা নবী ফিরে আসছেন। আমাদের নবীও মুসার মতো আবার ঘুষ ফিরে আসবে। আল্লাহ নবী কোনোদিন মরতে পারে না। যারা বলবা মরে গেছে তাদের কল্লা দ্বিগুণ দিতে করে দিব। খোলা তরবারি নিয়ে ঘুরে আলী বেহুশ হয়ে পড়ে আছে, আবু বকর এলাকায় নাই। সাহাবায়ে মধ্যে কান্নার রোল পড়ে যায়। অনেক সময় পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসতেন। ফাদাখাল আবু বকর, সমস্ত পাগলামি দেখলেন মসজিদে, ওমর এবং সাহাবায়ে কেরামরাও সমস্যা। আবু বকর মসজিদে প্রবেশ করলেন না, সোজা মেয়ের কামরা, রাসূলের হুজরা আয়েশার কামরার সামনে যায়, দরজার মধ্যে নক করে বললেন, মা রে, ও মা, ঘরের মধ্যে কি আছে তাদেরকে সত্যি বলো, নাম মাতা এদেরকে সত্যি বলো। আবু বকর বাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। মুসাজ্জা ইলা নাহিয়াতিল বাইত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা দেখেন আল্লাহ মুহাম্মদ আরবি ঘরের কিনারার মধ্যে আয়েশা তাকে সোজা করে শোয়া রাখছেন। ওয়ালাইহি কুরুদুম মিন হিবারিন, একটা ইয়ামানি চাদর দিয়ে রাসূলের দেহটাকে ঢেকে রাখা হয়েছে। আবু বকর সামনে গেলেন, কাশাফাল কুরুদান ওয়ালিয়ে রাসূলুল্লাহ, এবার আস্তে আস্তে পুরো চেহারা থেকে কাপড়টা সরায় নিলেন। যখনই বাবা চেহারা থেকে কাপড়টা সরাইছে, আবু বকরের দুই চোখের পানা দিয়ে জল জল করে পানি পড়তেছে। ওয়া খাব্বা আবু বকর সিদ্দিক মুহাম্মদকে বুকের মধ্যে জড়ায় নিতে চায়। ওয়াসায়াদিহি আলা সুদুগাই রাসূলিল্লাহ, আবু বকর মুহাম্মদের দুই কানের পাশে দুইটা হাত রেখা কব্বালা আলা জাবহাতিহি, কপালের মধ্যে চুমু খায়, চিৎকার দিয়া বলে, ও নবিয়া ওয়া খলিলা সুফিয়া, হে নবী, মৃত্যু তো মানুষের দুইবার হয় না। আমার মনে হয় আপনি আমাদের থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়েছেন, আর মনে হয় ফিরে আসবে না। ফাতেমা পাশে বলে বলেন, ও আবাতা, ও কলিজা টুকরা বাবা, আজাবা রব্বানা, রবের ডাকে সাড়া দিয়ে চললেন। ইলা জান্নাতুল ফিরদাউসে মাওয়া, জান্নাতুল ফিরদাউসের দিকে চললেন। ইলা জিবরিল নাহা, আমি জিবরিল তো মনে হয় আসবে না, যদি আসে জিবরিলকে জানায়া দিব আমার বাবা দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গেছে। এইগুলো সাহাবীদের অবস্থা। আবু বকরের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বলে, কানে কান্না করলে সাহাবীদের কি অবস্থা হবে। সোজা মসজিদের মধ্যে গেলেন, উমরকে ঠান্ডা চেষ্টা করো, ওমর ঠান্ডা হয় না। আবু বকর মসজিদে প্রবেশ করলেন। মসজিদে যে আবু বকর কোন রকম স্বাভাবিক ওমরকে করতে চায়, একবার স্বাভাবিক হয় না। এবার আবু বকর দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, ও সাহাবায়ে কেরাম, মাতা মুহাম্মদ, মুহাম্মদ তো খোদা না, তোমরা এতদিন পর্যন্ত যারা ইবাদত করেছো, মুহাম্মাদের রবের ইবাদত করেছো। মুহাম্মদ মারা গেছে, মুহাম্মাদের রব কোনদিন মরতে পারে না। মাতা মুহাম্মাদা, মুহাম্মদ মারা গেছে, মাইয়া আবুদু মুহাম্মাদ ফাকাদ মাত, যদি তোমরা মুহাম্মাদের ইবাদত করে থাকো, মুহাম্মদ মরে গেছে, তোমাদের ইবাদত শেষ হয়ে গেছে। আর যদি বলো না মুহাম্মাদের রব আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ কোনদিন মরণশীল না, চলো না আমরা
মৃত্যুর মধ্যে আবাদত করি, নামাজ আদায় করি, রাসূলের আদর্শ পালন করে টেনশনের কারণ নাই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মুহাম্মদ আপনি মরণশীল, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহই তো বলছেন মুহাম্মদ মরণশীল, মৃত্যুবরণ করবে, তোমাদের এত কিসের টেনশন? মুহাম্মদ মরে গেছে তাই কি বিতাড়িত হয়ে যাইবা? মুহাম্মাদের আদর্শ ছেড়ে দিবা? কখনোই না। মুহাম্মাদের অবর্তমানে যারা মুহাম্মাদের আদর্শ অন্তর্ক্রিয়া লালন করে, মুহাম্মাদের আদর্শ মতো জীবন যাপন করে, এরাই হচ্ছে আসল আশিক রাসূল, আসল রাসূল প্রেমিক। এদেরকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুসংবাদ দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, রাসূল চলে গেছে। রাসূলের আদর্শ কি চলে গেছে? কি বলে? রাসূলের ভালোবাসা আমাদের অন্তর দিয়ে লালন করতে পারবে। রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা কিভাবে লালন করব? রাসূলের অনুসরণের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ যতদিন বেঁচে থাকি জামাতের সাথে মসজিদে এসে পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবন করব। ছেলেদেরকে কোরআন পড়াবো, মেয়েকে পর্দা রাখবো। রাসূল আমাদের জীবন যেইভাবে পরিচালনা করতে বলেছেন সেইভাবে আল্লাহ পাক আমাদের রাসূলের আদর্শ মতো জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন। এই রাসূলের মৃত্যুর পরে কি কি ঘটনা ঘটেছে, জানাজা কি পড়াইছে, আমাদের মধ্যে অনেক মতভেদ, অনেকে বলে জানাজাই হয়নি, এরকম ঘটনা ঘটেছে। তো কি হয়েছে? জানাজা কে পড়াইছে, কাফন কিভাবে হয়েছে, গোসল কিভাবে হয়েছে, কারা গোসল দিছে, কবরে কারা দিছে, কি কবর করা হয়েছে, কবর করার পরে কি করা হয়েছে, 40 দিনের দিন কি করছে, 3 দিনের দিন কি করছে, সবই তো কিতাবে আছে। কি বলে? আগামী সময় আলোচনা করব ইনশাআল্লাহ। পরে আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সেই অনুযায়ী